ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। আমরা হচ্ছে খাতা চেক ইউব্যাকটেরিয়া পার্টটা সেকেন্ড চ্যাপ্টারের, তাই তো? আচ্ছা, ডেটও উল্লেখ করে দিয়েছে শুভজিৎ, তাই তো? অভিজিৎ না শুভজিতের খাতা এটা? অভিজিৎ। আচ্ছা ঠিক আছে, ব্যাকটেরিয়া। বাহ, অভিজিৎ আস্তে আস্তে হাতের লেখাটা একটু ভালো করে ফেলতে হবে, আমার কাছ থেকে একটু হাতের লেখার ভিডিওটা চেয়ে নেবে। এখন হাতের লেখার কাজ নেই, তবে এইবার আমরা ভালো করে ফেলবো, কারণ আমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু দেখো দেখতে দেখতে চলে আসবে। এই মার্চ হয়ে গেল, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 5 মাস। ওকে, তো আমাদের সায়েন্সের তো আমাদের পড়া শুরু করতেই হয়, এবং আস্তে আস্তে এগুলো আমরা ঠিক করবো। আমি ঠিক আছে, ছোটোখাটো হাতের লেখাগুলো একটু ঠিক করলেই হবে। বেশ, বাহ, ওদের আগের দিনও একদম পারফেক্টই হয়েছে। বাহ, আচ্ছা এখানেই লিখে ফেলতে পারতে, আলাদা লিখেছো, অসুবিধা নেই। বেশ, খুব বেশি ইনফরমেশান দেবো না, অল্প অল্প ইনফরমেশান দিলেই হবে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার জনন। আচ্ছা, এটা কেটেছো কেন? এটা তো ঠিকই আছে, দেখো 3 টাইপসের জনন আছে, অঙ্গজ জনন, অযৌন, যৌন জনন, তার মধ্যে পার্ট রয়েছে। ঠিক আছে, যৌন জননের মধ্যে রয়েছে কনজুগেশন। ও আবার পরের পাতায় করেছো, দ্বিবিভাজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহ, সুন্দর হয়েছে নোটটা। ঠিক আছে, খুব ভালো হয়েছে নোটটা। নেক্সট খাতা। আচ্ছা, এটা হচ্ছে শুভজিতের খাতা। তোমরা প্রত্যেকে আলাদা করে করেছো, এত লিখতে হবে না, এত কাজ এত আর কই। অভিজিৎ আর হয়নি, সরি শুভজিৎ আর হয়নি। ম্যাম আপনাকে মেসেজ করেছিলাম তো। আচ্ছা, করে ফেলবে, হ্যাঁ এর মাঝখানে করে ফেলবে, ঠিক আছে? ওকে ওকে ম্যাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট খাতা হচ্ছে শুভর খাতা। ঠিক আছে, আর কি একটু, এই তো পারফেক্ট হয়েছে। এত কিছু লিখতে হবে না শুভ, এত কিছু লিখতে ধরি না, আমি বলেছি তুমি এক্সট্রা লিখেছো, দরকার নেই এগুলো লেখার। যেগুলো যেগুলো বলেছি একটু ক্লাস থেকে শুনে নেবে কি কি বলেছি, অত লিখবো না। কই গেল এটা, কেন লিখলে না? মেসোজোমটা ইম্পর্টেন্ট, অত লিখবো না শুভ। যেগুলো যেগুলো বলছি ক্লাস থেকে শুনবে, ওইগুলো একটুখানি যখন ক্লাস শুনছো ওইগুলো একটু ছোট্ট করে মানে পেন্সিল দিয়ে কোথাও রাফে বা পেছনে লিখে রাখো, তারপরে নোটসটা করো। ওকে,
তো বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাসে ভর্তি চলছে। অনেকে হয়তো পড়াই শুরু করোনি, দেখো সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু অলরেডি আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু মাধ্যমিকের পর ছুটি নেয় না। যদি তোমার ইচ্ছা থাকে বা তোমার স্বপ্ন থাকে কি আমি সায়েন্সের স্টুডেন্ট হবো, দেন ডেফিনেটলি মাধ্যমিকের পর সায়েন্সের স্টুডেন্টরা, কোনো সায়েন্সের স্টুডেন্ট ছুটি নেয় না। তুমি ছুটি নিচ্ছ মানে তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ, বাকি সবাই পড়ছে, হোমওয়ার্ক করছে, সব কিছু কিন্তু করছে। এটা হচ্ছে সেই বাড়ির কাজ, হোমওয়ার্কের খাতা। ফার্স্টে ক্লাস হয়, ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে, তারপর ওদের হোমওয়ার্ক পিডিএফ দিয়ে দেওয়া হয় এবং সেগুলো ওরা খাতায় হোমওয়ার্ক করেছে। এবং চ্যাপ্টার শেষ হলেই ওদের হচ্ছে লাইভে এমসিকিউ প্র্যাকটিস, যেটা তোমাদের ফার্স্ট সেমে রয়েছে, অনলি এমসিকিউ থাকে, সেই এমসিকিউ প্র্যাকটিসগুলো হবে, ঠিক আছে। ফার্স্ট সেম এবং হচ্ছে তোমাদের থার্ড সেম এমসিকিউর ওপরে। তো অবশ্যই খুব খুঁটিয়ে পড়তে হবে। তোমরা মাধ্যমিক দিয়েছো, সেখানে দেখেছো যে কতটা খুঁটিয়ে পড়ার পরে এমসিকিউ সঠিক করা যায়, নইলে কিন্তু করা যায় না। বড় কোশ্চেন লিখে আসা যায়, এমসিকিউ কিন্তু করা যায় না। ওকে, তোমরা যারা বায়োলজি ক্লাস করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। ওকে, ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ আছে, এখানে কেমন ক্লাস হয় আমাদের অনলাইন কোচিং সেন্টারে সেগুলো তোমরা দেখে নিতে পারো আগে। প্রতি বছর সাজেশন 100% কমন থাকে এবং রেজাল্ট মাধ্যমিকে 99, 98, 100তে 100 এই রেজাল্টগুলোই কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকে ছেলেমেয়েরা করে থাকে। তো বুঝতেই পারছো কেমন কি পড়ানো হয়। এই নাম্বারে যোগাযোগ করে নেবে যদি তোমার মনে হয় তুমিও অতটা একটা ভালো পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে চাও। অনলাইন ক্লাসের ক্ষেত্রে নর্মালি কি হয়, টিচাররা কিন্তু স্টুডেন্টদের যে ভুলগুলো ধরতে পারে না, বাট আমাদের এখানে ওরকম হয় না। আমাদের লিমিটেড সিট, অল্প ছাত্রই আমরা নিই এবং হচ্ছে প্রত্যেকটা ছাত্রর ক্লাসের পরে হোমওয়ার্ক চেক করা হয়। নইলে তুমি খাতার মধ্যে কী লিখে রাখছো উল্টো পাল্টা, সে যদি না ধরা যায়, না কারেক্ট করে দেওয়া যায়, ওটা নিয়ে তুমি পরীক্ষায় লিখে আসবে এবং ওটাই কিন্তু তোমার ভুল হবে। তাই আমাদের অল্প ছাত্র এবং প্রত্যেকের ক্লাসের পর খাতা চেকিং হয়।